সবাইকে আমাদের স্পোর্টস গ্যালারি টুডে ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় বর্তমান ক্রিকেট বোর্ড নিয়ে। বাংলাদেশের ক্রিকেট, যেখানে মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের রাজনীতি যেন বেশি প্রভাব বিস্তার করে। সরকার বদলায়, ক্ষমদের পালাবদল হয়, কিন্তু বদলায় না ক্রিকেট প্রশাসনের সেই পুরনো চিত্র। সর্বশেষ এই চিত্র আরও স্পষ্ট হল যখন জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি হঠাৎ করেই ভেঙে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত পরিচালনা পর্ষদ। তার বদলে গঠন করা হয়েছে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি। এই কমিটির নেতৃত্বে আনা হয়েছে বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক তামিম ইকবালকে, যিনি সম্প্রতি বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে অনিয়মের অভিযোগ তুলে সরে দাঁড়িয়েছিলেন। নতুন এই কমিটিতে জায়গা পেয়েছেন রাজনৈতিক প্রভাবশালী পরিবারগুলোর সদস্যরাও, যাদের মধ্যে রয়েছেন ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম, মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, সালাহুদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম আহম্মদ এবং আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু। এছাড়াও আছেন ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখ সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন, ধারাভাষ্যকার আথার আলী খান এবং বিভিন্ন সময়ে বিসিবির সঙ্গে যুক্ত থাকা তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। এনএসসি জানিয়েছে এই অ্যাডহক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যেই নতুন নির্বাচন আয়োজন করতে হবে। তবে এই সিদ্ধান্ত মানতে নারাজ বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম। তিনি দাবি করেছেন তিনি এখনও বিসিবির বৈধ সভাপতি। উল্লেখ্য, গত ৬ অক্টোবরের নির্বাচনে আমিনুল ইসলাম সভাপতি নির্বাচিত হলেও সেই নির্বাচন নিয়েও শুরু থেকেই ছিল নানা বিতর্ক। অভিযোগ উঠেছিল তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কাউন্সিলর মনোনয়নে হস্তক্ষেপ করেছিলেন। অন্যদিকে তামিম ইকবাল ও তার সমর্থকরা শুরু থেকেই নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আসছিলেন। ঘরোয়া ক্রিকেট বয়কট থেকে শুরু করে প্রশাসনিক অসহযোগিতা, সব মিলিয়ে পরিস্থিতি পৌঁছায় চরমে। এরই ধারাবাহিকতায় গঠিত হয় তদন্ত কমিটি এবং শেষ পর্যন্ত সেই তদন্তের ফলেই ভেঙে দেয়া হয় পুরো বোর্ড। এনএসসি দাবি করেছে বিসিবির ৩টি ক্যাটেগরির নির্বাচনেই পাওয়া গেছে অনিয়মের প্রমাণ। সব মিলিয়ে আবারও প্রমাণ হল বাংলাদেশের ক্রিকেট এখনও পুরোপুরি মুক্ত হতে পারেনি রাজনৈতিক প্রভাবের দুষ্টচক্র থেকে। এখন দেখার বিষয় এই নতুন অ্যাডহক কমিটি কি পারবে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে, নাকি আবারও ফিরে আসবে একই বিতর্ক? কমেন্টে জানান। এই ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।